তো গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেফ সোমনাথ তোমাদের সাথে। তো আজকে আমি বানাবো একটা খুবই ইজি এবং সিম্পল ব্রেকফাস্টের রেসিপি, যেটা খেতে লাগে অসাধারণ এবং 10 মিনিট সময়ের মধ্যে করে নেওয়া যায় এরকম ব্রেকফাস্ট। তো এটা করার জন্য প্রথমে আমি দিয়ে দেবো দুটো চকো চিপস। দুটো চকো চিপস দিয়ে পরে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। তারপরে আমি নিয়ে নেব একটা বোলের মধ্যে ঢেলে দেবো অল্প পরিমাণ ময়দা। মানে 1 কাপ ময়দা ঢালতে হবে, এখানে 1 কাপ ময়দা ঢেলে দিলাম। তারপরে আমরা যে মিক্সটা করেছিলাম সেই মিক্সটার মধ্যে অ্যাড করে দেব। তারপরে ওর মধ্যে আমরা দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে আমি ফাটিয়ে কেমন দিয়ে দিচ্ছি, ঠিক আপনারা ওইভাবে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিবেন। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো অল্প ক্যাপসিকাম কুচি, অল্প পেঁয়াজ কুচি এবং অল্প গ্রেট করে নেওয়া গাজর। গাজরটা অবশ্যই ফাইন গ্রেট হতে হবে এখানে। তো আপনারা চাইলে আরো এক্সট্রা উপকরণ দিতে পারেন, তো আমি এই কোটাই দিয়েছি। তার জন্য এবারে দিয়ে দেবো অল্প চিনি এবং অল্প লবণ। তবে বেশ ভালো করে এটাকে আমরা ব্লেন্ড করে নেবো। প্রথমে ডিম সমেত ব্লেন্ড করবো, তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে আমরা ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করে পরে এটাকে একটা থিকনেসের বেটারের মধ্যে তৈরি করব। যখন দেখবেন বেটারটা ঠিক এইরকম একটা থিকনেস ভাব চলে আসে, তখন জানবেন আপনার বেটারটা হয়ে গেছে। তারপর বেটারটাকে আপনারা 15 মিনিটের জন্য একটু সাইডে রেখে দেবেন, যাতে একটু ফ্লফি ভাব চলে আসে। ফ্লফি ভাব চলে এলে পরে তারপর একটা প্যান নেবেন, প্যানের মধ্যে দিয়ে দিবেন ঘি। এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন, আমি ঘি ইউজ করেছি কারণ ঘিটা অনেকটা স্বাস্থ্যকর হয়। তারপরে ঘিটা দেখতেই পাচ্ছেন প্যানের গায়ে আমি বুলিয়ে নিচ্ছি ভালো করে। এবারে আমি ওই বেটারটা যেটা করেছিলাম এটা এর মধ্যে ঢেলে দিলাম। অবশ্যই ঘিটাকে গরম হতে হবে। তারপরে মিডিয়াম আঁচের মধ্যে এটাকে ঢেলে পরে আপনাকে আস্তে আস্তে পাকাতে হবে এবং এর মধ্যে আপনাকে ঢাকনা দিয়ে পরে 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট হয়ে গেলে পরে ঠিক এইরকম যখন হয়ে আসবে, তখন উপর থেকে অল্প ঘি দিয়ে পরে আপনাকে ব্রেডটাকে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পরে আরেকটুক্ষণ আপনাকে ঠিক সেঁকে নিতে হবে। ঠিক একটু এইভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেবেন। দেখতেই পাচ্ছেন কিরকম আমার তৈরি হয়ে গেছে। একটু হালকা চেপে ঘুরিয়ে দিবেন, তাহলে কাঁচা ভাব যেটা থাকে সেটা চলে যায়। আশা করি কাঁচা ভাব থাকার কথা নেই, তবু আপনারা একটু ভালো করে ভেজে নেবেন যাতে এটার মধ্যে থাকে। এবং এটা খেতেও খুব সুন্দর লাগে এবং দারুণ তুলোর মতো সফট হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিরকম ভাবে তুলেছি, ঠিক এইভাবে তুলবেন। আপনাদের জন্য আরেকটা করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক এইভাবে আমরা বেটারটাকে এর মধ্যে ঢেলে নেবো। ঢেলে পরে একটু গায়ে মাখিয়ে নেবো ভালো করে প্যানটা। তারপরে এটাকে আমরা ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেলে পর আমরা ঢাকনা খুলে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে পর আমরা এটাকে একটা পাত্রের মধ্যে তুলে দেবো। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে এইভাবে আমাদের প্যানকেক। তো এইরকম গরম গরম বাড়িতে পরিবেশন করে দিবেন। তো থ্যাংক ইউ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।